বাংলা ভূতের গল্প শুনতে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো চলেন তাহলে গল্প শুরু করা যাক। গল্পের নাম ক্ষান্ত বুড়ির মাছ আর শাকচুন্নির গল্প। প্রথম পর্ব, বনের কিনারায় অদ্ভুত শব্দ। বাংলার এক দূর গ্রাম, নাম তার বটতলি। চারদিকে ঘন জঙ্গল, মাঝে মাঝে গ্রামের পাশ দিয়ে একটি সরু নদী বয়ে গেছে। আর ঠিক এই নদীর ধারে থাকতেন একজন অদ্ভুত স্বভাবের বুড়ি। সবাই তাকে ডাকত ক্ষান্ত বুড়ি। কেন নাম ক্ষান্ত? কারণ বুড়ি সারা দিনই নানা দুষ্ট বাচ্চাদের ধমকাতে ধমকাতে বলতেন, এই শোন, ক্ষান্ত হ, ক্ষান্ত হ। সেই থেকেই নামটা লেগে গেছে ক্ষান্ত বুড়ি। বুড়ির একটা ছোট্ট কুঁড়ে ঘর, ঘরের পাশে খুব একটা পুরনো কুয়া, আর পিছনে জঙ্গলের দিক থেকে প্রায়ই রাতের বেলা অদ্ভুত আওয়াজ শুনতে পাওয়া যায়। গ্রামের কেউই জঙ্গলের ভেতরে ঢোকার সাহস পায় না, কারণ বলে ওই বনে আছে শাকচুন্নি। শাকচুন্নি এক ধরনের দুষ্ট ডাইনি মতো ভূত, যারা গাছের ডালে বাঁশি বাজায় আর রাতে মানুষের ছায়া ধরে টেনে নিয়ে যায়। তবে ক্ষান্ত বুড়ি এসব কথাকে পাত্তা দেন না। তিনি বলেন, শাকচুন্নি থাকলে থাক, আমাকে কে ধরবে? আমি তো মানুষ না, আমি ক্ষান্ত। বুড়ির জীবিকা হলো নদী থেকে মাছ ধরা। প্রতিদিন ভোরে ছোট্ট ছিপ নিয়ে নদীতে যান আর ফিরেন এক দুটো মাছ নিয়ে। কিন্তু সেই দিনটা একটু আলাদা ছিল। সেদিনের ভোরে আকাশটা ছিল অদ্ভুত ধূসর, বাতাসে কেমন যেন কুয়াশার ঘ্রাণ। ক্ষান্ত বুড়ি নদীতে গিয়ে ছিপ ফেলে বসে রইলেন, কিন্তু বেশ কিছুক্ষণেও কোনো মাছ উঠছে না। ঠিক তখনই নদীর মাছ থেকে হঠাৎ ঝপ একটা বড় শব্দ। বুড়ি ভয়ে চমকে উঠে দেখলেন, পানির ওপর ভেসে উঠেছে একটা অদ্ভুত রূপালী আলো। আলোটা নড়ছে ঠিক যেন কোনো মাছ। বুড়ি ভাবলেন, এইটাই বোধহয় বড় মাছ, আজ রাতে ভাত বাড়ি পেট পুড়ে খাবো। তিনি ছিপ ফেললেন ঠিক সেই আলোর দিকে, আর যেই ছিপটা ছুলো পানিতে, সঙ্গে সঙ্গে টান 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 একটা শক্তিশালী টান অনুভব হলো। বুড়ি সব জোর দিয়ে টান দিলেন। ছিপের মাথা দিয়ে উঠে এলো একটা ভয়ঙ্কর বড় রূপালী মাছ। মাছটা পুরো মানুষের হাতের মতো লম্বা, আর চোখ দুটো ঠিক মানুষের চোখ। বুড়ি ভয়ে ছিপ ছেড়ে দিতে গিয়েও দেয়নি। তিনি ভাবলেন, এমন মাছ তো আগে দেখিনি, এটা বেচলে বেশ দাম পাওয়া যাবে। কিন্তু ঠিক তখনই মাছটা হঠাৎ মানুষের মতো গলা খাকারি দিল, খা খা, বুড়ি আমাকে ছাড়ো। ক্ষান্ত বুড়ি তো থমকে গেলেন, তার কান খাড়া হয়ে গেল। কে কথা কয় রে? তখনই মাছটি আবার বলল, আমি শাকচুন্নির পাহারাদার মাছ, আমাকে ছাড়ো, নইলে রাতের বেলা শাকচুন্নি তোমাকে নিয়ে যাবে। বুড়ি ছিপ ধরে বললেন, শাকচুন্নি এসে আমাকে নিবে? এত বড় কাণ্ড, আগে মুখ ধুই, তারপর চিন্তা করব। কিন্তু তার মুখ ধোয়ার আগেই জঙ্গলের দিক থেকে ভেসে এলো বাঁশির ভয়ঙ্কর শব্দ, হু হি শোঁ। বুড়ি জানেন এটা সাধারণ বাঁশি নয়, এটা শাকচুন্নির ডাক, এবং আজ রাতে সে ক্ষান্ত বুড়ির বাড়ির দিকে এগিয়ে আসছে। দ্বিতীয় পর্ব, শাকচুন্নির প্রথম আগমন। ক্ষান্ত বুড়ি হাতে সেই অদ্ভুত রূপালী মাছটাকে ধরে দাঁড়িয়ে আছে। চারপাশে কুয়াশা ঘন হয়ে আসছে। নদীর পানি যেন হঠাৎ ঠান্ডা বরফের মতো হয়ে গেছে। দূরে জঙ্গলের দিক থেকে যে বাঁশির শব্দটা আসছিল, সেটা এখন আরও জোরে শোনা যাচ্ছে, হি হু শোঁ। বুড়ি চোখ ছোট করে বললেন, এই যে, তুমি কি সত্যি শাকচুন্নির মাছ, নাকি আমায় ফাঁকি দিচ্ছ? মাছটা কাঁপতে কাঁপতে বলল, বুড়ি, সত্যি বলছি, শাকচুন্নি জানতে পেরেছে তুমি আমাকে ধরেছ, সে খুব রেগে আছে, তোমার দিকে আসছে। বুড়ি একটু ভাবলেন, তারপর বললেন, আচ্ছা, শাকচুন্নি যদি এত শক্তিশালী হয়, তবে তুই আমার কাছে কাঁপছিস কেন? মাছটা ভয়ে কাঁদো কাঁদো গলায় বলল, কারণ তুমি ক্ষান্ত বুড়ি, গ্রামে তোমার নাম শুনে ভূত প্রেত ভয় পায়। বুড়ি গর্ব করে দাঁত বের করে হাসলেন, তাই বল, তাহলে আজ একটু দেখা যাক এই শাকচুন্নি কি করতে পারে। অন্ধকার নেমে এলো। হঠাৎ নদীর ওপর ঘন ধোঁয়ার মতো কালো আবরণ পড়ল। মনে হলো সূর্য হঠাৎ হারিয়ে গেল, পাখিরা সব একসাথে উড়ে পালিয়ে গেল। ক্ষান্ত বুড়ি তাকিয়ে দেখলেন, জঙ্গলের গাছগুলো দুলছে,
হাওয়া থেমে গেছে আর বাতাসে ভেসে আসছে শীতল কণ্ঠে এক ফিসফিস, বুড়ি আমাকে ডাকছিস? ক্ষান্ত বুড়ির বুকের ভেতর হালকা কাঁপুনি ছিল, কিন্তু মুখে সে কাঁপুনি না দেখিয়ে জোরে বললেন, যা দরকার তাই, আগে দেখা দে তো। পরক্ষণেই একটি লম্বা পাতলা সাদা ছায়া গাছের ডাল থেকে ধীরে ধীরে নিচে নেমে এলো। তার চুল নেমে এসেছে হাঁটু পর্যন্ত, চোখ দুটো জ্বলছে লাল আগুনের মতো। তার পা দুটো মাটি ছোঁয় না, ওঠা নামা করে ভাসছে। শাকচুন্নি হাজির। সে ঠান্ডা গলায় বলল, আমার মাছকে ধরেছিস বুড়ি? ক্ষান্ত বুড়ি ছিপটা শক্ত করে ধরে বললেন, আমি মাছ ধরব না তো কি নারকেল ধরব? শাকচুন্নি রেগে ফোঁস করে উঠল, ওটা সাধারণ মাছ নয়, সে আমার পাহারাদার, তাকে ধরে তুই বড় ভুল করেছিস। বুড়ি কাঁধ ঝাঁকালেন, ভুলটুল কিছু করি নাই, মাছ ছাড়তে হয় তাই ছাড়ব, কিন্তু তুই এভাবে গলা চড়িয়ে বলবি না, আমি গায়ে লাগলে ভালো কথা হবে না। শাকচুন্নির হুমকি। শাকচুন্নি ধীরে ধীরে এগিয়ে এসে রূপালী মাছটার দিকে হাত বাড়াল। মাছটা কাঁপতে লাগল, কিন্তু মাছ ছোঁয়ার আগেই ক্ষান্ত বুড়ি ছিপ দিয়ে ঠাস করে একটা বাড়ি দিলেন তার হাতের উপর। এই, অনুমতি ছাড়া কিছু ধরবি না। শাকচুন্নি হঠাৎ চিৎকার করে উঠল, তুই কি আমাকে মারলি? মানুষের একটা বুড়ি ভূতকে মারল? ক্ষান্ত বুড়ি শান্ত গলায় বললেন, হ্যাঁ মারলাম, আর দরকার হলে আবার মারব। এখন যা, রাতবেলা এসে বাড়ি টার্গেট করবি না। শাকচুন্নির চোখ রাগে আরও লাল হয়ে উঠল, তার মুখ বড় হয়ে গেল, দাঁতগুলো বেরিয়ে এলো, আর কণ্ঠস্বর গভীর হয়ে গেল, বুড়ি, আজ রাতে আমি তোর বাড়িতে আসব, তুই তখন দেখবি শাকচুন্নির রাগ কেমন ভয়ঙ্কর। একটা বিশাল ঝড়ের শব্দ হলো, আর মুহূর্তের মধ্যে শাকচুন্নি উধাও। বুড়ির সিদ্ধান্ত। রূপালী মাছটা তখনও ভয়ে কাঁপছে। বুড়ি বললেন, ভয় পাস না, আজ রাতে দেখি কে কারে আটকায়। বুড়ি মাছটা নিয়ে বাড়ির দিকে রওনা দিলেন, কিন্তু তিনি বোঝেনও না সেই রাতেই শুরু হতে যাচ্ছে ক্ষান্ত বুড়ি বনাম শাকচুন্নির সর্বনাশা যুদ্ধ। তৃতীয় পর্ব, রাতের অশনি সংকেত। ক্ষান্ত বুড়ি নদীর ধারের সেই রূপালী মাছটা হাতে নিয়ে ধীর পায়ে নিজের কুঁড়ে ঘরের দিকে হাঁটছেন। চারপাশের কুয়াশা আরও ঘন হয়ে আসছে, পাখিরা সব চুপ, বাতাস নিস্তব্ধ, যেন প্রকৃতি নিজেই বলতে চাইছে, আজ রাতে কিছু একটা হতে চলেছে। রূপালী মাছটা তখনও ক্ষীণ গলায় বলছে, বুড়ি, তুমি কেন আমাকে নিয়ে যাচ্ছ? আমাকে ছেড়ে দাও, শাকচুন্নির রাগ তীব্র হবে। ক্ষান্ত বুড়ি খেকিয়ে বললেন, এই বাচ্চা মাছ, তুই বেশি কথা বলিস না, তোকে বাড়িতে নিয়ে যাচ্ছি কারণ এমন অদ্ভুত মাছ আগে কখনো দেখিনি, তুইও আজকে একটু আরাম করবি। মাছটা হতাশ হয়ে দীর্ঘশ্বাস ফেলল, আমার আরাম মানেই তোমার অশান্তি। বুড়ি কোনো পাত্তা দিলেন না। বুড়ির কুঁড়ে ঘরে পৌঁছানো। বাড়িতে ঢুকেই বুড়ি একটা পুরনো হাঁড়িতে পানি ভরে রূপালী মাছটাকে ছেড়ে দিলেন। মাছটা হাঁড়ির ভেতর চকচক করে জ্বলে উঠল, পুরো ঘর যেন হালকা নীল আলোতে উজ্জ্বল হয়ে উঠল। বুড়ি অবাক, আরে তুই বিদ্যুতের মতো আলো দিস নাকি? মাছটা গম্ভীর স্বরে বলল, আমি নদীর অভিশপ্ত মাছ, শাকচুন্নির রক্তচুক্তির কারণে আমার শরীরে আগুনের মতো জাদু জমে আছে, আমাকে ধরে রাখলে বিপদ বাড়বে। বুড়ি চেয়ারে বসে পা দুলিয়ে বললেন, বিপদ টিপদ আমার কিছু হয় না, আমি আমার গুরুর কাছ থেকে 3টে তাবিজ পেয়েছি, তোর শাকচুন্নি কি না, এসে দেখি একবার। মাছটা বলল, তোমার তাবিজ তাকে আটকাবে না। বুড়ি জিভ টেনে বললেন, তাহলে আজকে আটকানোর অন্য ব্যবস্থা করব। রাত নামতেই ভয়ঙ্কর ঘটনা। সূর্য ডোবার সঙ্গে সঙ্গে চারপাশে কেমন যেন অস্বাভাবিক নীরবতা নেমে এলো। গ্রামের কুকুরগুলো হঠাৎ একসাথে ঘেউ ঘেউ করতে শুরু করল। খেজুর গাছের পাতায় পাতায় অদ্ভুত ঘর্ষণের শব্দ। হঠাৎ ঠক ঠক ঠক, কেউ যেন বুড়ির দরজায় জোরে জোরে ঠুকছে। মাছটা হাঁড়ির ভেতর কাঁপতে কাঁপতে বলল, বুড়ি, সে এসেছে, সে এসেছে। ক্ষান্ত বুড়ি হাসলেন, এই এত তাড়াতাড়ি? আহা, শাকচুন্নিও বোধহয় ঘড়ির সময় দেখে চলে। দরজার বাইরে থেকে ভেসে এলো একটা দীর্ঘ শ্বাস, একটা ভয়ঙ্কর হাসি, আর কণ্ঠে বরফ শীতল ফিসফিসানি, বুড়ি, দরজা খোলো। বুড়ি শান্ত গলায় বললেন, এভাবে ডাকাডাকি করো না, ভদ্রলোকের মতো কথা বলো। শাকচুন্নির কণ্ঠ এবার রাগে কাঁপল, তুই দরজা খুলবি নাকি আমি ভেঙে ঢুকব? বুড়ি হেলায় বললেন, ভাঙার সাহস থাকলে ভেঙে ঢোক, দেখি কতটা জোর আছে তোমার। দরজার ওপারে দাঁড়িয়ে যে ছায়া। দরজা হঠাৎ নিজে নিজে খুলতে শুরু করল, কাঁট কাঁট শব্দে ধীরে ধীরে কেঁপে উঠল। ঠান্ডা বাতাস ঢুকে ঘরের প্রদীপটা নিভে গেল।
অন্ধকারের ভেতর দাঁড়িয়ে আছে এক লম্বা, হাড় জিরোজিরে, চুলে ঢাকা নারী ছায়া। তার চোখ দুটো আগুনের মতো জ্বলছে। সে ঠান্ডা গলায় বলল, বুড়ি, আমার মাছটা দে। বুড়ির পাল্টা জবাব। ক্ষান্ত বুড়ি বললেন, মাছ তো পাবি, কিন্তু একটা প্রশ্ন, তোকে রাতের বেলা বাইরে বাঁশি বাজাতে কে বলে? গ্রামটা বিরক্ত হয়ে গেছে। শাকচুন্নি হিস হিস করে উঠল, আমাকে চুপ করাবি? বুড়ি ছিপ হাতে উঠে দাঁড়ালেন। হ্যাঁ, চুপ করাবো। হঠাৎ চারপাশে ঝড়ের শব্দ উঠল। ঘরের দেওয়াল কাঁপতে লাগল। হাঁড়ির ভেতর মাছটা আতঙ্কে লাফাচ্ছে। রাতের লড়াই শুরু হলো। শাকচুন্নি হাত বাড়িয়ে রূপালী মাছটা টেনে নিতে চাইল। কিন্তু তার হাতের সামনে হঠাৎ আগুনের মতো কি যেন আলো জ্বলে উঠল। বুড়ির 3টা তাবিজ একসাথে জ্বলে উঠেছে। শাকচুন্নি চিৎকার করে উঠল, এ তাবিজের গন্ধ! না, এটা সেই গুরুর তাবিজ। বুড়ি বললেন, হ্যাঁ, আজকে দেখি তুই তাবিজের আগুন সহ্য করতে পারিস কিনা। 4র্থ পর্ব। তাবিজের আগুনে শাকচুন্নির থরথর কাঁপুনি। ক্ষান্ত বুড়ি 3টি তাবিজ একসাথে গলায় ঝুলিয়ে দাঁড়িয়ে আছেন। ঘরের ভেতর হালকা আগুনের আলো জ্বলে উঠেছে। রূপালী মাছটি হাঁড়ির ভেতর থেকে আতঙ্কে ফেনা তুলে বলছে, বুড়ি সাবধানে, তাবিজের শক্তি খুব বেশি, শাকচুন্নি রেগে গেলে ভয়ঙ্কর হয়ে উঠবে। কিন্তু ক্ষান্ত বুড়ি কপালে হাত বুলিয়ে বললেন, যা হওয়ার হবে। বুড়ি যদি ভয় পায় তবে আর গ্রামে কেউ সাহস করবে না। শাকচুন্নির রক্তখেকো রূপ। শাকচুন্নি তাবিজের আলো দেখে পিছিয়ে গেল। তার চোখ আরও বড় হয়ে লাল আগুনের মতো জ্বলতে লাগল। মুখটা লম্বা হয়ে দাঁতগুলো বেরিয়ে গেল। তার হাত দুটো হঠাৎ লম্বা হয়ে নখ বাড়তে লাগল। সে গম্ভীর, ফুঁসতে থাকা গলায় বলল, বুড়ি, তোর সেই গুরুকে আমি চিনি, কিন্তু ভাবছিস তার তাবিজ আমাকে থামাবে? বুড়ি হেসে বললেন, থামাবে নাকি তোকে ভাঁজ করে ভাজা বানাবে, আজ বুঝে যাব। শাকচুন্নির প্রথম আঘাত। হঠাৎ ঝপঝপ শব্দে শাকচুন্নির হাত দুটো লম্বা হয়ে ছায়ার মতো বুড়িকে জড়িয়ে ধরতে এগিয়ে এলো। ঘরের চারপাশে কালো ধোঁয়া ঘুরে উঠছে। মনে হচ্ছিল ঘরটা যেন কোনো অন্ধকার দুনিয়ার ভেতর ঢুকে যাচ্ছে। শাকচুন্নি গর্জে উঠল, মাছটা ফেরত দে, নইলে আজ তোর বাড়ি আমি পুড়িয়ে ছাই করে দেব। ক্ষান্ত বুড়ি শক্ত গলায় বললেন, আগে আমাকে হারায় দেখ, তারপর না হয় মাছ নিবি। তাবিজগুলো হঠাৎ আরও উজ্জ্বল হল। লাল, নীল, সোনালি 3টা আগুনের রেখা ছুটে গেল শাকচুন্নির দিকে। তাবিজের আলো শাকচুন্নিকে আঘাত করল। শাকচুন্নি একটা কর্কশ চিৎকার দিল, আহ! এই আগুন, এই গন্ধ, এটা আমাকে পুড়িয়ে ফেলছে। তার শরীর ধোঁয়া হতে লাগল। সে পিছিয়ে যেতে যেতে দেয়ালে ধাক্কা খেয়ে ভেসে উঠল। বুড়ি ছিপ হাতে এগিয়ে বললেন, এবার আমার একটা শখ, ভূতকে ছিপ দিয়ে মারি। শাকচুন্নি হেসে উঠল, কিন্তু সে হাসি ছিল কাঁপা আর ভাঙা। বুড়ি, তুমি আমাকে হালকা করে দেখছ, কিন্তু তুমি জানো না আমার শক্তি এখনো শুরুই হয়নি। ঘর কাঁপতে শুরু করল। হঠাৎ পুরো কুঁড়ে ঘরটা দুলতে লাগল। টালির ছাদ ভেঙে ধুলো পড়ছে। দেয়ালের মাটি চিড় ধরছে। রূপালী মাছটি হাঁড়ির ভেতর পানির ওপর লাফিয়ে লাফিয়ে চিৎকার করল, বুড়ি বের হও, শাকচুন্নি তার শক্তির অর্ধেকটাই ব্যবহার করেছে। এবার পুরো শক্তি ছাড়লে এই ঘরটা থাকবে না, তুমিও না। কিন্তু ক্ষান্ত বুড়ি 1 ইঞ্চি পিছালেন না। তিনি দাঁড়িয়ে বললেন, দেখি তাহলে শাকচুন্নি পুরো শক্তি নিয়ে কি করতে পারে। শাকচুন্নির আসল রূপ প্রকাশ। জঙ্গলের দিকে হঠাৎ একটা বজ্রপাতের মতো শব্দ হল। সব আলো নিভে গেল। চারপাশ অন্ধকার। হাওয়া যেন থেমে গেল। মাটির নিচ থেকে একটা গর্জন উঠল, বুড়ি, এখন দেখ আমি আসল রূপে আসছি। হঠাৎ ঘরের মধ্যে আগুনের মতো লাল চোখের দুটো গোলক ভেসে উঠল। ছায়া লম্বা হয়ে পুরো ঘর ঢেকে ফেলল। শাকচুন্নির মাথাটা 3 গুণ বড়, হাত দুটো শিকল মতো লম্বা, মুখটা বাঘের মতো ফাঁক হয়ে আগুন বেরোচ্ছে। মাছটা ভরে হাঁড়ির ভেতর লুকিয়ে চিৎকার করল, বুড়ি, এটাই তার সত্যিকারের রূপ, এবার সাবধান, সে তোমাকে ছিঁড়ে ফেলতে পারে। বুড়ি দাঁত চেপে বললেন, আমি বুড়ি হতে পারি, কিন্তু ভীতু নই। প্রথম বড় সংঘর্ষ শুরু। শাকচুন্নি ঝড়ের মতো ঝাঁপিয়ে পড়ল।
বুড়ি তাবিজ তুলে ধরলেন, আলো আর অন্ধকার একসাথে ধাক্কা খেলেন। ধাম! ঘর কেঁপে উঠল, জঙ্গলের গাছগুলো দুলতে লাগল, নদীর পানি ফেনা ছিটিয়েছে। এটাই ছিল শাকচুন্নি আর ক্ষান্ত বুড়ির প্রথম বড় লড়াই। পঞ্চম পর্ব, আগুন অন্ধকারের তীব্র লড়াই। ঘর ভেঙে পড়ার মতো শব্দ হল। তাবিজের আগুন আর শাকচুন্নির অন্ধকার শক্তি একসাথে ধাক্কা খেলেই পুরো চারপাশ কেঁপে উঠল। রূপালী মাছটি হাঁড়ির ভেতর কাঁপতে কাঁপতে বলল, বুড়ি তুমি থেমে যাও, তাবিজের শক্তি কমে যাচ্ছে। কিন্তু ক্ষান্ত বুড়ি দাঁতে দাঁত চেপে বললেন, শাকচুন্নি যদি ভাবছে বুড়িকে হারাতে পারবে, তাহলে তার ভুল ভাঙানোর সময় এসেছে। শাকচুন্নির শক্তির তাণ্ডব। শাকচুন্নি সত্যিকারের রূপে দাঁড়িয়ে, লম্বা, হাড় জিরজিরে দেহ, জ্বলন্ত লাল চোখ, মুখ ভর্তি ধারালো দাঁত। সে চিৎকার করে উঠল, তুই আমার মাছ লুকিয়ে রেখেছিস, আজ আমি তোর দেহ ফুঁড়ে আলো বের করে দেব। সাথে সাথেই তার দিক থেকে গা শিউরে ওঠা কালো ঝড় বের হয়ে বুড়ির দিকে ছুটে এলো। বুড়ি ৩ তাবিজ তুলতেই আগুনের ৩টা পাক ঘুরে শাকচুন্নির অন্ধকার আঘাতকে থামিয়ে দিল। তবে এবার তাবিজের আগুন দুর্বল, আলোটা ঝিমঝিম করছে। বুড়ি বিপদে। শাকচুন্নি হেসে উঠল, তোর তাবিজ টিকবে না বুড়ি, আমি ১০০ বছর ধরে মানুষ খাই, তুই কি আমাকে থামাবি? সে ছায়ার মতো হাওয়ার গতিতে বুড়ির দিকে ঝাঁপিয়ে পড়ল। ক্ষমতায় ভরা একটা ধাক্কা। বুড়ি ছিটকে গিয়ে দেয়ালে ধাক্কা খেলেন। ঢং! বুড়ির হাঁটুতে ব্যথা লাগল, কিন্তু তিনি উঠে দাঁড়ালেন। এই বয়সে এখনো অনেক জোর আছে, বুঝলি শাকচুন্নি? মাছের গোপন সত্য প্রকাশ। ঠিক তখনই রূপালী মাছটা হাঁড়ির ভেতর থেকে জোরে চিৎকার করল, বুড়ি আমাকে ভালো করে দেখো, তুমি ভাবছ আমি শুধু মাছ, না, আমি শাকচুন্নির শক্তির উৎস। বুড়ি চমকে গেলেন, তাহলে তো তোকে ছাড়াও কিছুই না। মাছটা বলল, হ্যাঁ, যতক্ষণ আমি তার হাতের বাইরে, সে পুরো শক্তিতে থাকতে পারবে না। এ কথা শুনে শাকচুন্নি মাথা ঘুরিয়ে গর্জে উঠল, চুপ, আমার সত্যি ফাঁস করার সাহস? সে এখন মাছটার দিকে ঝাঁপিয়ে পড়তে উদ্যত। বুড়ির বুদ্ধি খাটানো। শাকচুন্নি যেন পাগলের মতো এগিয়ে আসছে, আর বুড়ি দ্রুত ছিপটা হাতে তুলে বললেন, এইবার তোকে ছিপের এক খোঁচা দিই। তিনি ছিপটা ঘুরিয়ে শাকচুন্নির পায়ে জড়িয়ে ধরলেন। ধাম! শাকচুন্নি হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়ে গেল। ক্ষান্তা বুড়ি গলা চড়িয়ে বললেন, ওরে পিশাচ, এখন দেখি তুই কিভাবে ওঠিস। শাকচুন্নির ভয়ঙ্কর প্রতিক্রিয়া। শাকচুন্নি মাটিতে পড়ে তীব্র চিৎকার করল, তার শরীর মোচড়াতে লাগল। মেঝের ওপর কালো ধোঁয়া জমে ঘরের ভেতর বিষাক্ত গন্ধ ছড়িয়ে দিল। হঠাৎ শাকচুন্নির 2 হাত লম্বা হয়ে সাপের মতো বুড়িকে ঘিরে ধরল। বুড়ির গলা চেপে ধরে তুলল ওপরে। বুড়ি শ্বাস নিতে পারছেন না। রূপালী মাছ চিৎকার করে, বুড়ি দ্রুত তাবিজের আগুন নাও, নইলে তুমি মারা যাবে। বুড়ির হাত তাবিজের দিকে যেতে চেষ্টা করছে, কিন্তু শাকচুন্নির চাপ বাড়ছে, তার চোখ আগুনের মতো জ্বলছে। আজ তোকে শেষ করে আমার মাছ নিয়ে যাব, তারপর পুরো গ্রামটাকে অন্ধকার করে দেব। বুড়ির শেষ মুহূর্তের কৌশল। বুড়ি মাথা ঘুরে গেলেও শেষ শক্তি দিয়ে তিনি শাকচুন্নির কাছে বললেন, এই যে তোর দাঁতটা একটু দেখি তো। শাকচুন্নি থমকে গিয়ে দাঁত বের করল। কেন? বুড়ি ছিপটা তার মুখে ঠাস করে মারলেন। ধ্যাত! শাকচুন্নি চিৎকার করে বুড়িকে ছেড়ে দিল। আবার তাবিজ জ্বলে উঠল। বুড়ি মাটিতে পড়েই তাবিজগুলো একসাথে ধরে জোরে বললেন, আগুনের গুরুর নাম উচ্চারণ করছি, জ্বলে ওঠো। হালকা আগুন নয়, এবার তাবিজ থেকে বেরিয়ে এলো বিশাল সোনালি আগুনের ঢেউ। এটা সরাসরি শাকচুন্নির ওপর আছড়ে পড়ল। শাকচুন্নি যন্ত্রণায় চিৎকার করে, না, না। তার শরীর কমতে লাগল, রূপ বদলাতে লাগল। অর্ধেক শক্তি হারিয়ে সে পেছনে সরে গেল। লড়াইয়ে বুড়ি প্রথম বাড়তি সুবিধা পেল। শাকচুন্নি রেগে কাঁপছে, কিন্তু পিছিয়ে গেছে। বুড়ি হাঁপাতে হাঁপাতে দাঁড়িয়ে বললেন, এই বুড়ির সঙ্গে লাগতে এসেছ, এখনই বুঝবি এর ফল। ষষ্ঠ পর্ব, শাকচুন্নির প্রতিশোধের প্রস্তুতি। তাবিজের সোনালি আগুনে দগ্ধ হয়ে শাকচুন্নি অনেক দূরে ছিটকে পড়ল। তার আগের মতো বিশাল ভয়ঙ্কর রূপ আর নেই, কিন্তু তার চোখে এমন এক রাগ, যেন আগুনে পুড়ে যাওয়া শেয়াল প্রতিশোধ নিতে তেড়ে আসছে। রূপালী মাছটা হাঁড়ির ভেতর কাঁপতে কাঁপতে বলল,
বুড়ি, তুমি তাকে আঘাত করেছ ঠিকই, কিন্তু শাকচুন্নি এখন আরও হিংস্র হয়ে উঠবে। ক্ষেন্তা বুড়ি মাটির ওপর বসে হাঁপাতে হাঁপাতে বললেন, হিংস্র হোক, আজকের মতো আমিও থেমে নেই। শাকচুন্নির রহস্যময় ফিসফিসানি। হঠাৎই ঘরের বাইরে শোঁ শোঁ বাতাস বইতে লাগল, গাছগুলো কাঁপতে লাগল। কোথাও কুকুরের ডাক নেই, পাখির আওয়াজও নেই। অন্ধকারের মধ্যে শোনা গেল, বুড়ি, তুই আমাকে আঘাত করলি, কিন্তু আমি এখনো বেঁচে আছি। ক্ষেন্তা বুড়ি দাঁত টিপে বললেন, বেঁচে থাক, তোর জন্যই তো খেলা জমবে। শাকচুন্নির কণ্ঠ এবার আরও সিরিয়াস। তুই আমাকে শক্তির উৎস থেকে আলাদা করে রেখেছিস, শীঘ্রই সেটা ফিরিয়ে নেব। বুড়ি বললেন, না দিলে? অন্ধকার থেকে ভেসে এলো, তাহলে পুরো গ্রাম আগুনে পোড়াবো। বুড়ির এক সিদ্ধান্ত। বুড়ি এবার রূপালী মাছটার দিকে তাকালেন। একটা কথা বল, তুমি যদি শাকচুন্নির শক্তির উৎস হও, তোমাকে এমনভাবে লুকানো যায় কি যাতে সে কিছুতেই তোমাকে খুঁজে না পায়? মাছটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমাকে আড়াল করা কঠিন, কিন্তু অসম্ভব নয়। বুড়ি চোখ সরু করে বললেন, তাহলে লুকানোর বন্দোবস্ত শুরু করি। শাকচুন্নির রূপ পাল্টানোর শুরু। বাইরে শাকচুন্নি এখন ছায়া হয়ে চারিদিকে ঘুরছে। তার শরীর আবার জোড়া লাগছে, তার চোখে রক্তিম আলো, মুখে গভীর বিদ্বেষ। সে বলল, বুড়ি, আমি এবার আর একজন আসছি না, পুরো জঙ্গল নিয়ে আসছি। জঙ্গলের দিক থেকে হঠাৎ বাঘের গর্জন, শেয়ালের চিৎকার, অদ্ভুত বাঁশির শব্দ আর এক ঝড়ের মতো শোঁ শোঁ আওয়াজ, সব একসাথে আসতে লাগল। রূপালী মাছটা আতঙ্কে বলে উঠল, বুড়ি, শাকচুন্নি জঙ্গলের আত্মাদের ডেকে আনছে। ক্ষেন্তা বুড়ি ছিপটা শক্ত করে ধরলেন। আসুক, বুড়ি এখনো শেষ হয়নি। মাছের শক্তির প্রথম প্রকাশ। ঠিক তখনই রূপালী মাছটা হাঁড়ির ভিতর থেকে নিজে নিজে জ্বলে উঠল। তার গা থেকে নীল আগুনের মতো আলো বেরিয়ে চারপাশে ছড়িয়ে পড়ল। বুড়ি ভয় পেয়ে বললেন, এই প্রথম তোকে এত আলো দিতে দেখলাম। মাছটা গম্ভীর স্বরে বলল, বুড়ি, আমি এতদিন ধরা পড়ার ভয়ে শক্তি ব্যবহার করিনি, কিন্তু যদি আমাকে বাঁচাতে চাও তাহলে এই আলোকে কাজে লাগাতে হবে। বুড়ি জিজ্ঞেস করলেন, এই আলো দিয়ে কি শাকচুন্নি থামে? মাছটা বলল, থামে না, কিন্তু আলো তাকে দুর্বল করে। যতক্ষণ আলো থাকবে সে জঙ্গলের প্রাণীদের ডাকতে পারবে না। বুড়ি দাঁত চেপে বললেন, তাহলে আলোটা বাড়িয়ে দে, আজ তাকে গ্রামে ঢুকতে দিব না। শাকচুন্নির তাণ্ডব শুরু। কিন্তু ঠিক তখনই বাইরে ধাম ধাম ধাম, মনে হলো কেউ মাটিতে বিশাল লাঠি মারছে। বাড়ির পাশের নারকেল গাছটা ভেঙে পড়ল, তারপর বাঁশঝাড়গুলো দুলতে লাগল। শাকচুন্নি গর্জে উঠল, বুড়ি, মাছটা দে। বুড়ি সাহসী কণ্ঠে চেঁচিয়ে উঠলেন, শাকচুন্নি, তোকে চুল ধরে টেনে তুলতে হবে, না দিলে মাছ পাস না। শাকচুন্নি এবার সত্যিকারের রেগে গেল। জঙ্গলের আত্মাদের আগমন। অন্ধকার থেকে জ্বলে উঠল লাল চোখের ছায়া, গাছে ঝোলা মাথাহীন সত্তা, অদ্ভুত হাড়ের মতো লম্বা প্রাণী আর ঘুমন্ত বাঘের আত্মারা। সবাই একসঙ্গে শাকচুন্নির পাশে এসে দাঁড়াল। শাকচুন্নি গর্জে বলল, বুড়ি, এটাই তোমার শেষ রাত। লড়াইয়ের ঠিক আগে শান্তি। বুড়ি ছিপ, তাবিজ আর রূপালী মাছ পাশে রেখে দাঁড়ালেন। তিনি বললেন, তুই আসলি ঠিকই, কিন্তু মনে রাখ, বুড়ির হাত খালি নেই। রূপালী মাছ জ্বলছে, তাবিজ গরম হয়ে উঠছে, আর শাকচুন্নির বাহিনী দাঁড়িয়ে আছে। লড়াই শুরু হওয়ার ঠিক আগের সেই ভয়ঙ্কর নীরবতা নেমে এলো। শাকচুন্নির আসল রূপ ফাঁস। ছায়া ডাকিনী ডাবের পানির ছোঁয়া পেতেই ধোঁয়ার মতো গলে যেতে লাগল। তার লম্বা হাত, মোচলানো মুখ, আগুনের মতো লাল চোখ, সব কিছু ক্রমে মিলিয়ে গেল অন্ধকারে। শেষবারের মতো সে চিৎকার করল, বুড়ি, তুই আমাকে হারাইলেও শাকচুন্নিকে থামাতে পারবি না, সে আসছে এখনই। এ কথা বলে ছায়াটা পুরোপুরি অদৃশ্য হয়ে গেল। বাড়ির চারপাশে অদ্ভুত পরিবর্তন। ছায়া ডাকিনী মিলিয়ে যাওয়ার পর আশ্চর্য নীরবতা নেমে এলো। কোনো বাতাস নেই, কোনো পাখির ডাক নেই, মনে হচ্ছে পুরো গ্রামকে কেউ হঠাৎ চেপে ধরেছে। মাছটা হাঁড়ির ভেতর কাঁদো কাঁদো গলায় বলল, বুড়ি, এখন যেটা আসবে সেটা ওর আসল রূপ, ওকে হারানো সহজ না। ক্ষান্ত বুড়ি চোখ ছোট করে বললেন, এতক্ষণে বুঝলাম শাকচুন্নি নিজে ঢুকলেই লড়াইটা হবে আসল। হঠাৎ মাটির নিচ থেকে মৃদু কম্পন শুরু হলো।
বুড়ির কাচের ঘর কেঁপে উঠছে, হাঁড়ির পানি কিলবিল করছে, জানালার কপাট ধাপ ধাপ করে বন্ধ হচ্ছে। মাছটা চিৎকার করে উঠল, সে এসে গেছে, সে উঠছে মাটির তলা থেকে। মাটি ফেটে উঠল, শাকচুন্নির আগমন। হঠাৎ বাড়ির উঠোনের মাঝখানে ধাম করে এক বিশাল শব্দ। মাটি ফেটে উঠে গেল, সেখান থেকে লম্বা ছায়া বের হতে লাগল। ধীরে ধীরে তা এক নারীর দেহ নিল, কিন্তু এটা কোনো সাধারণ নারী নয়। তার চোখ দুটো অগ্নিগর্ভ লাল, চুল মাটির ওপরে ঘোরাফেরা করছে সাপের মতো, দাঁতগুলো ধারালো, শরীর শিউরে ওঠার মতো লম্বা এবং পাতলা। এবার শাকচুন্নি নিজে এলো। সে ধীরে ধীরে মাথা তুলল, তার মুখে তীব্র ক্রোধের ছাপ। বুড়ি, কণ্ঠটা কাঁপছে, অন্ধকারে প্রতিধ্বনিত হচ্ছে, তুই আমার পাহারাদার মাছকে বন্দি করে রেখেছিস, আমার ডাকিনীকেও শেষ করেছিস, এবার তোর পালা। ক্ষান্ত বুড়ি দাঁ হাতে দাঁড়িয়ে বললেন, এই কথাগুলো সোজা করে বললেই হইতো, এত নাটক করার দরকার ছিল? শাকচুন্নি দাঁত বের করে বলল, আজ তোর সাহসের ফাইনাল পরীক্ষা হবে। শাকচুন্নির প্রথম আঘাত। এক ঝড়ের মতো সাদা ধোঁয়া শাকচুন্নির দেহ থেকে বেরিয়ে এসে বুড়ির দিকে ছুটে গেল। বুড়ি পাশ কাটালেন, কিন্তু ধোঁয়া মাটিতে পড়তেই মাটি পুড়ে কার্বন হয়ে গেল। মাছটা চেঁচিয়ে উঠল, বুড়ি, ওর ছোঁয়া মানে মৃত্যু। শাকচুন্নি এবার বাতাসে ভেসে উঠল, তার দুই হাত লম্বা হয়ে বুড়ির দিকে বাড়ল। তোর আত্মা আমি নিয়ে যাব। ক্ষান্ত বুড়ির গোপন শক্তি প্রকাশ। বুড়ি আর দাঁত তুললেন না, বরং চোখ বন্ধ করে একটা পুরনো মন্ত্র পড়তে লাগলেন। তার দেহের চারধারে হালকা সাদা আলো জ্বলে উঠল। শাকচুন্নি থমকে গেল। এই আলো, এই মন্ত্র? বুড়ি চোখ খুলে বললেন, তুই ভাবলি আমি সাধারণ মানুষ? শাকচুন্নির চোখ বড় হয়ে গেল। না না, এটা তো ভূত দমনের শক্তি। বুড়ি হাসলেন, হ্যাঁ শাকচুন্নি, আমি ক্ষান্ত বুড়ি, নাম শুনে শুধু মানুষ না, ভূতও কাঁপে। শাকচুন্নি পিছিয়ে গেল। না, তুই তো নিষিদ্ধ মন্ত্র জানিস, মানুষকে তো এগুলো শেখানো হয় না। বুড়ি জবাব দিলেন, জঙ্গল আমাকে শিখাইছে, এবার এসো দেখি কার জোর বেশি। শাকচুন্নি প্রচণ্ড গর্জন করল। আসন্ন যুদ্ধ, এবার শুধু মন্ত্র বা দা নয়, বরং প্রাণ আর ছায়ার যুদ্ধ। এখানেই শেষ নয়। অষ্টম পর্ব, জীবনের লড়াই বনাম মৃতের শক্তি। শাকচুন্নি এবার পুরো শক্তিতে ভেসে উঠল। আকাশে ঘূর্ণির মতো ঘুরতে ঘুরতে সে ক্ষান্ত বুড়ির চারপাশে একটা কালো বৃত্ত তৈরি করল। চারদিকের বাতাস কালো হয়ে গেল, যেন রাতের ওপর আরও এক রাত নেমে এলো। মাটি ফেটে ফেটে আগুনের মতো লালচে আলো বেরোতে লাগল। মাছটা হাঁড়ির ভেতর চিৎকার করে উঠল, বুড়ি সাবধান, শাকচুন্নির ছায়াবৃত্তে ঢুকলে প্রাণ ফিরে আসে না। বুড়ি দাঁ হাতে শক্ত করে ধরলেন, চোখে আগল জ্বলে উঠল দৃঢ়তা। তিনি ঠান্ডা গলায় বললেন, যা করি জোরে করেই করি। শাকচুন্নির ভয়ঙ্কর মন্ত্র। শাকচুন্নি আকাশে হাত তুলে মন্ত্র পড়তে শুরু করল। হু, শ্রী, সাঁ। শেষ শব্দটার সাথে সাথে বৃত্তের ভেতরে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ল, যা মানুষের দেহে লাগলেই হাড় পর্যন্ত বরফ হয়ে যায়। বুড়ি দ্রুত পা বদলালেন, কিন্তু ধোঁয়ার একটা অংশ তার গায়ে ছুল। সেই অংশটা সাথে সাথে বরফের মতো ঠান্ডা হয়ে গেল। মাছটা আরও চেঁচিয়ে উঠল, বুড়ি, আরেকটু হলে তুমি বরফের মূর্তি হয়ে যেতে। ক্ষান্ত বুড়ি দাঁত চেপে বললেন, হলেই হইতো, এখন ওরে ফেলাইতাম বরফের মধ্যে। বুড়ির পাল্টা মন্ত্র। বুড়ি এবার মাটিতে হাত রেখে ফিস ফিস করে মন্ত্র পড়লেন, ওম ভূত বিদায়িনী জ্যোতিষ্মতী হাঁ। মাটির নিচ থেকে সাদা আলো উথলে উঠে বুড়ির বুকের দিকে উঠে এলো। তার শরীর সাদা আগুনের মতো জ্বলে উঠল, দাঁতটাও ঝলমল করতে লাগল। শাকচুন্নি থেমে গেল, তার চোখে স্পষ্ট ভয়। এই মন্ত্র, এই শক্তি তো বহু বছর ধরে হারিয়ে গেছে। বুড়ি হাসলেন, তাই তো তোর মতো ভূতেরা বেশি বাড়াবাড়ি করছে। আজ স্মরণ করিয়ে দেই, আমি জঙ্গলের শেষ ভূত দমনী। দুই শক্তির সংঘর্ষ। শাকচুন্নি আকাশ থেকে নেমে সরাসরি বুড়ির দিকে ঝাঁপ দিল। বাতাসে ছায়ার মতো ছুটে এলো, তার চোখ জ্বলছে আগুনের মতো। বুড়িও পিছিয়ে গেলেন না, তিনি দাঁ উঁচু করে ধরে সামনে এগিয়ে গেলেন। ঠিক মাঝখানে দুজনের শক্তি একসাথে ধাক্কা খেল। ধুম! বাড়ির কাঠামো কেঁপে উঠল, জানালা দরজা খুলে পড়ে গেল, চারদিকে ধুলো উঠতে লাগল।
মাটি ফেটে আগুন বেরোচ্ছে, আকাশ সাদা তাক নিভে যাচ্ছে, একটু দূরে দাঁড়ানো গাছগুলো ছিঁড়ে পড়ে যাচ্ছে। এত শক্তির লড়াই গ্রামের কেউ কোনোদিন দেখেনি। শাকচুন্নির দুর্বলতা ফাঁস। ধাক্কার পরে শাকচুন্নি টলে গেল, তার লম্বা চুলের স্তরে একটা অংশ পুড়ে যাচ্ছে। সে সামান্য পেছনে সরে গিয়ে বলল, এই আগুনের আলো, না, এটা সহ্য হচ্ছে না। মাছটা চেঁচিয়ে উঠল, বুড়ি, শাকচুন্নির দুর্বলতা আলো, আগুনের আলো তার শক্তিকে গলিয়ে ফেলে। বুড়ি বললেন, ওহো, তাই আগে বলেনি কেন? তিনি উঠোনের পাশে থাকা পুরনো আগুন পোড়া মশালটা নিয়ে একসাথে 2 হাতে জ্বালালেন। মশালটা ফুটফুট করে জ্বলে উঠতেই শাকচুন্নি পিছিয়ে যেতে লাগল। না, এই আলো বন্ধ করো, এটা আমাকে পোড়াচ্ছে। তার শরীর থেকে ধোঁয়া বেরোচ্ছে, মুখ কুঁচকে যাচ্ছে, আঁচলে আগুন লেগে কেমন যেন নীল ধোঁয়া উঠছে। শেষ আঘাতের প্রস্তুতি। বুড়ি মশাল তুলে বললেন, তুই তো রাতের রানী, দিনের আলোর সামনে সব রাত শেষ হয়। শাকচুন্নি গর্জন করল, বুড়ি, আমি এখনো শেষ হইনি। সে আবার শক্তি জড়ো করতে লাগল। তার চোখ আরও লাল, আরও তীব্র। মাছটা কাঁপতে কাঁপতে বলল, বুড়ি সাবধান, এবার ওর শেষ দানব রূপ বেরোবে। বুড়ি মশালার দাঁত দুটোই শক্ত করে ধরলেন। সবচেয়ে বড় আঘাত এখনই আসছে। 9ম পর্ব, শাকচুন্নির দানব রূপে শেষ যুদ্ধ। শাকচুন্নি এবার আর মানুষের মতো দেখাচ্ছে না। লাল চোখ দুটো বড় হতে হতে ঠিক সকালের সূর্যের সাইজে পৌঁছে গেল। তার হাতগুলো লম্বা হয়ে মাটিতে ছুঁয়ে গেল, চুল ছড়িয়ে পড়ল পুরো বাড়ির উঠোন জুড়ে। হঠাৎ তার পিঠ থেকে 2টা অন্ধকার পাখার মতো ছায়া বের হয়ে এলো, যা দেখে বাতাসও গরম হয়ে উঠল। মাছটা হাঁড়ির ভেতর প্রায় অজ্ঞান হয়ে গেছে, কাঁপতে কাঁপতে বলল, বুড়ি, এটাই ওর দানব রূপ। এ রূপে সে মানুষ না, পিশাচও না, এটা অর্ধেক আগুন অর্ধেক অন্ধকার। ক্ষান্ত বুড়ি দাঁড় মশাল হাতে দাঁড়ালেন, কিন্তু এবার তার মুখে সিরিয়াস ভাব। রূপ যত বড়ই হোক, চাপ তো খাইতেই পারবে। শাকচুন্নি দানব রূপে গর্জন করে উঠল, বুড়ি, তুই শেষ, এই গ্রামের কেউ আর তোকে বাঁচাতে পারবে না। দানব শক্তির প্রথম আঘাত। শাকচুন্নি 2 হাত আকাশে তুলে ঝপ করে নামালো। মাটিতে বিশাল একটা ঢেউ উঠল, যেন ভূমিকম্প। বুড়ি লাফ দিয়ে পাশ কাটালেন, কিন্তু সেই ঢেউ গিয়ে বাড়ির পেছনের নারকেল গাছটাকে 2 টুকরা করে ফেলল। আকাশ অন্ধকার হয়ে গেছে, মাটি লাল হয়ে আছে, চারদিকে ধোঁয়া আর গরম বাতাসে শ্বাস নেওয়াও কষ্ট। মাছটা হাঁড়ির ভেতর কাঁদো কাঁদো, বুড়ি, আর না, পালাও। বুড়ি গ্রাম্য মাটির ওপর দাঁড়িয়ে বললেন, পালানোর কথা বাদ দে, এমন যুদ্ধ জীবনে একবারই আসে, এটা হারালে আর কেউ পারবে না। বুড়ির আগুন জ্যোতির মন্ত্র। বুড়ি এবার মাটিতে হাঁটু গেড়ে গভীর শ্বাস নিলেন। তার চোখে সাদা আলো জ্বলে উঠল। তিনি মন্ত্র পড়তে শুরু করলেন, ওম জ্যোতিষ্মতী অগ্নিরূপিণী, শুদ্ধ করো, শক্তি দাও, হা। হঠাৎ তার মশালটা সোনালি আগুনে জ্বলে উঠল, যার আলো উঠোন জুড়ে ছড়িয়ে পড়ল। শাকচুন্নি দানব রূপে চেঁচিয়ে উঠল, না, ওই আলো বন্ধ করো, এটা আমার অন্ধকারকে পুড়িয়ে দিচ্ছে। তার পাখার মতো ছায়াগুলো মুটে যাচ্ছে, চুল কুঁকড়ে যাচ্ছে, গলা শুকিয়ে যাচ্ছে। খায় শাকচুন্নির শেষ দানব আক্রমণ। শাকচুন্নি মরিয়া হয়ে শক্তি জড়ো করতে লাগল। তার চারপাশে ঘূর্ণিঝড়ের মতো অন্ধকার তৈরি হলো। এটা এত ঘন যে সামনে কিছুই দেখা যায় না। মাছটা চিৎকার, বুড়ি, এটা ওর মহা অন্ধকার, এটার ভেতর ঢুকলে মানুষ নিজের ছায়াও চিনতে পারে না। বুড়ি মাটিতে দাঁ গেঁথে মশাল উঁচু করলেন, এখনই শেষ করতে হবে। শাকচুন্নি অন্ধকারের ভেতর থেকে চেঁচালো, মরে যাও বুড়ি। এক বিশাল ছায়া হাত বের হয়ে বুড়ির দিকে ছুটে এলো, যা বাড়িটাই ছিঁড়ে ফেলতে পারে। ক্ষান্ত বুড়ি চোখ বন্ধ করলেন, মশাল বুকে চেপে বললেন, এই জঙ্গল, এই গ্রাম, এই মানুষরা, এরা আমার সন্তান, আজ ওদের জন্য আমার সব শক্তি লাগবে। তারপর তিনি গর্জে উঠলেন, ওম জীবনী জ্যোতি, আলোক প্রচণ্ডা, অন্ধকার নাশিনী, জ্বালাও। এক মুহূর্তে মশাল থেকে একটা বিশাল সাদা সোনালি আলোর বিস্ফোরণ হলো। আলো এত তীব্র যে চারপাশের অন্ধকার কুঁকড়ে যেতে লাগল। শাকচুন্নির দানব রূপ চিৎকার করে উঠল, না,
এই আলো আমাকে পুড়িয়ে দিচ্ছে। তার পাখা ভেঙে গেল, হাত শুকিয়ে গেল, চেহারা গলে যেতে লাগল। সে মরিয়া চিৎকার, বুড়ি, তুই জানিস না আমি কে? আমি রাতের রানী, আমাকে হারানো এত সহজ না। কিন্তু বাক্য শেষ হওয়ার আগেই আলো তাকে পুরোপুরি ঢেকে ফেলল। দেখা গেল অন্ধকারের বিশাল এক দেহ ধীরে ধীরে ধোঁয়ায় পরিণত হচ্ছে। শেষবার সে চেঁচিয়ে উঠল, না, আমি ফিরে আসব। এবং ফুস শস, পুরো শরীর মিলিয়ে গেল বাতাসে। লড়াই শেষ, কিন্তু কিছু বাকি। উঠোনে নীরবতা নেমে এলো। মাটি ছাই হয়ে গেছে, আগুন পোড়া বাতাসে কেমন যেন ভারী অনুভূতি। ক্ষান্ত বুড়ি হাঁপাতে হাঁপাতে দাঁড়িয়ে গেলেন। মশালটা নিভে গেছে, দাঁ কাদা মাটিতে গেঁথে আছে। মাছটা হাঁড়ির ভেতর থেকে চোখ বড় করে, বুড়ি, তুই জিতলি, তুই শাকচুন্নিকে হারাইলি। বুড়ি হাসলেন, কিন্তু সেই হাসিতে ক্লান্তি বেশি। কিন্তু আমি একটা জিনিস বুঝলাম। মাছ কি? বুড়ি ধীরে বললেন, ও যত বড় দানব রূপ নিক, তার আসল দেহ এখনো কোথাও লুকিয়ে আছে। মাছ শিউরে উঠল, মানে? বুড়ি, মানে ও পুরোপুরি মরেনি। এটাই শুরু, শেষ এখনো আসেনি। লুকানো শাকচুন্নি এবং চূড়ান্ত মোকাবেলা। ক্ষান্ত বুড়ি আগুন পোড়া উঠোনে দাঁড়িয়ে আছে। শাকচুন্নির দানব রূপ নষ্ট হয়ে গেছে, কিন্তু তার বাকি শক্তি এখনও বাতাসে ঘন হয়ে আছে। রূপালী মাছ হাঁড়ির ভেতর কাঁপতে কাঁপতে বলল, বুড়ি, ও পুরোপুরি শেষ হয়নি, ওর আসল শক্তি কোথাও লুকিয়ে আছে। যদি আমরা এখনও সাবধান না হই, গ্রাম বিপদে। বুড়ি চোখ শক্ত করে বললেন, ঠিক আছে, এবার শেষ যুদ্ধ হবে। আমি ওর মূল শক্তিকে খুঁজে বের করব আর একবারেই শেষ করব। শাকচুন্নির মূল শক্তি উন্মোচন। বুড়ি মাটিতে দা রেখে মাটির মধ্যে হাত দিয়ে বিশেষ মন্ত্র ফিসফিস করলেন। মাটির গভীর থেকে হালকা কপট ধ্বনি উঠল। মাছ চিৎকার করে, বুড়ি, আমি সেটা বুঝতে পারছি, ওর মূল শক্তি মাটির তলার গুহায় লুকানো আছে। বুড়ি মাথা কুঁচকে বললেন, সেটা বের করা সহজ হবে না, কিন্তু সময় নেই, আজই শেষ করতে হবে। হাঁড়ি নিয়ে তারা গুহার দিকে এগোতে লাগল। গুহার মুখে কেবল কালো ধোঁয়া আর অদ্ভুত হাওয়া, যা স্পর্শ করলেই রক্ত ঠান্ডা হয়ে যায়। গুহার ভেতরে লুকানো রহস্য। ভেতরে ঢুকে তারা দেখল শাকচুন্নির লম্বা দেহের ছায়া গুহার মধ্যে মোচড়ানো। তার চারপাশে জ্বলছে অর্ধ অন্ধকার, অর্ধ আগুন। মাছ কেঁপে কেঁপে বলল, বুড়ি, ওর শক্তি এখনও এত তীব্র যে এক মুহূর্তে আমাদের শেষ করে দিতে পারে। ক্ষান্ত বুড়ি হাত মুঠো করে বললেন, আমি জানি, কিন্তু সাহস ছাড়া কিছু হয় না। এবার যুদ্ধে শেষ হবে, চূড়ান্ত লড়াই। শাকচুন্নি মূল শক্তি কাজে লাগাতে শুরু করল। গুহার চারপাশে অন্ধকারের সাপের মতো লম্বা রূপ ছড়িয়ে গেল। বুড়ি দা হাতে লাফিয়ে বললেন, আলো, আজ দেখিস পার জোর বেশি। মশাল জ্বলে উঠল। রূপালী মাছ হাঁড়ি থেকে জল জলে আলো ছড়ালো। শাকচুন্নি চিৎকার করে, না, এই আলো, আমার শক্তি ক্ষীণ হচ্ছে। দুপক্ষের সংঘর্ষ এতই ভয়ানক যে গুহার দেওয়াল কেঁপে কেঁপে ধ্বংস হতে লাগল। মাটি ফেটে ধোঁয়া বেরোচ্ছে। অর্ধেক অন্ধকার আর অর্ধেক আগুনের ঝড়ে সব কিছু ঢেকে যাচ্ছে। বুড়ির কৌশল। ক্ষান্ত বুড়ি চোখ বন্ধ করে মন্ত্র উচ্চারণ করলেন, ওম জ্যোতিষ্মতি, জীবনের আলো, অন্ধকার ধ্বংস করো। মাটির তলা থেকে সাদা সোনালি আলো বিস্ফোরিত হল। শাকচুন্নির মূল শক্তি ধীরে ধীরে ক্ষীণ হতে লাগল। না, না, আমি হারব না। কিন্তু আলো তাকে পুড়িয়ে শেষ করে দিল। শাকচুন্নি চিৎকার করে গুহার ভেতরে মিলিয়ে গেল। তার মূল শক্তি ভেঙে গেল আর গুহা শান্ত হয়ে গেল। শেষ নীরবতা এবং বিজয়। বুড়ি হাঁপাতে হাঁপাতে দাঁড়িয়ে বললেন, শেষ হলো, গ্রাম নিরাপদ। মাছ হাঁড়ির ভেতর চুপচাপ। শুধু তখনই বুঝল সব কিছু শেষ হলেও শাকচুন্নির শক্তির চিহ্ন কিছুক্ষণ বাতাসে রয়ে যাবে। বুড়ি বললেন, ভয় পাওয়ার কিছু নেই। আজ থেকে এই গ্রামে আর শাকচুন্নির কোনো ছায়া ঢুকতে পারবে না। আমি থাকব, পাহারা দেব। গ্রাম ফিরে পেল শান্তি। রাতের অন্ধকার ধীরে ধীরে হালকা হলো। আলো ছড়ালো সব গাছগাছালি আর নদীর ওপর।
এভাবেই ক্ষান্ত বুড়ি, রূপালী মাছ এবং গ্রাম শেষ পর্যন্ত শাকচুন্নির অশুভ শক্তিকে হারালো। এটাই ক্ষান্ত বুড়ির মাছ ও শাকচুন্নির গল্পের